হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ ক্লাস 12 পাস যোগ্যতাতে সম্পূর্ণ সরকারি চাকরির জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সিলেকশন হয়ে যাবার পর তোমরা 38,908 টাকা মতন প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাবে। আর আবেদন করার জন্য যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 মে 2025। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা আজই আবেদন করো। তো এখানে আবেদন করার জন্য তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসও দেখাবো, এবং আবেদন করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাও আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 5/2025। এখানে তোমাদের টেকনিশিয়ান এর ক্যাটাগরি থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, আর্টিস্ট এ, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট সহ যাবতীয় যে সমস্ত পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেইগুলো তোমরা দেখতে পাবে, এবং কোন পোস্টে তোমরা আবেদন করতে চাইছো সেইখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশনও দেখতে পাবে। এবং আবেদন করার জন্য তোমাদের বিস্তারিত যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো তোমাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে নিতে হবে। যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে না, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবে। এবার আমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট আবেদন করতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে। এখানে সবাইকার প্রথমে তোমরা তোমাদের নাম লিখবে, তারপর তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, এরপর তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা তোমরা এখানে আপলোড করে দেবে, এবং তোমাদের যে সিগনেচারের স্ক্যান কপি সেটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আর আপলোড করার আগে অবশ্যই যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেই তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। এরপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দেবে, যেখানে স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2, সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট তোমাদের এখানে চুজ করতে হবে, তোমার স্টেটটা এখানে চুজ করতে হবে, তোমার যে পিন কোড আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, এবং তোমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা সেম অ্যাজ প্রিভিয়াস অপশনে ক্লিক করে দেবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আলাদাভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানেও তোমরা একই রকম ভাবে স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট সমস্ত কিছু তোমাদের চুজ করতে হবে, এবং তোমাদের পিন কোডটা দেবে এবং কান্ট্রি তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরকম ভাবে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটাও ফিল আপ করতে হবে। এরপর তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমাদের প্লেস অফ বার্থ অর্থাৎ তুমি কোথায় জন্মেছো সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এছাড়াও তোমাদের মধ্যে যারা যারা নেপাল বা সিকিমের বাসিন্দা অথবা বাংলাদেশের বাসিন্দা কিন্তু বর্তমানে যদি তোমরা পার্মানেন্টলি ভাবে ভারতীয় নাগরিকত্ব নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আর এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর তোমার বাবার নামটা এখানে লিখে দেবে, তারপর তোমার ফাদার অকুপেশনটা দেবে, ফাদার অ্যাড্রেসটা এখানে তোমরা মেনশন করবে, মাদার নেম দেবে, মাদার অকুপেশন দেবে, মাদার অ্যাড্রেসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তোমার ফ্যামিলি টোটাল ইনকাম কত পার মান্থ সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমার রিলিজিয়নটা এখানে মেনশন করবে, তোমার ক্যাটাগরি কি কি আছে সেটা তোমরা মেনশন করবে। তুমি কি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তুমি যদি একজন উডো, ডিভোর্স, ওমেন বা জুডিশিয়ালি সেপারেটেড ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এবং আপনি যদি একজন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি আন্ডারগোয়িং এনি কোর্স অফ স্টাডিজ করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনাদের সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের যা যোগ্যতা আছে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে এখানে পুট করবেন, যেখানে আপনি মাধ্যমিকটা কোন বোর্ড বা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছিলেন সেটা তোমরা আপনাদের এখানে মেনশন করতে হবে। আপনি পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছেন সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। আপনার ডিভিশন বা ক্লাস কি ছিল ক্লাস 10-এ সেটা আপনারা এখানে মেনশন করবেন। ইয়ার অফ পাসিং কি ছিল সেটা আপনারা এখানে মেনশন করবেন। সাবজেক্ট কি কি ছিল সেটা আপনারা এখানে মেনশন করবেন। এরপর আপনাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিতে হবে। যেহেতু এখানে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা ক্লাস 12 পাস, তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের যোগ্যতাও কিন্তু দিতে হবে। এখানে আপনি উচ্চ মাধ্যমিকটা কোন স্কুল বা কোন বোর্ড থেকে
বা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছিলেন সেটা দেবেন। এরপর পার্সেন্টেজ বা মার্কস কত ছিল আপনার ক্লাস 12 এ সেটা আপনারা এখানে মেনশন করবেন। আপনার ডিভিশন বা ক্লাস কি ছিল ক্লাস 12 এ সেটা আপনারা এখানে দেবেন। আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন সেটা দেবেন। আপনার সাবজেক্ট কি কি ছিল উচ্চ মাধ্যমিকে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরকম ভাবে আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা ফিল আপ করতে হবে। এরপর আসি টাইপিং এর ব্যাপারটা। এখানে আপনি যদি ইংলিশ টাইপিং করেন সেই ইংলিশ টাইপিং এর স্পিডটা আপনাদের মেনশন করতে হবে। যদি হিন্দি টাইপিং করেন সেক্ষেত্রে হিন্দি টাইপিং এর স্পিড এখানে মেনশন করতে হবে। এছাড়াও যদি আপনার কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা আপনারা মেনশন করবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এটা মেনশন করবেন। আদারওয়াইজ এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি থেকে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থেকে থাকে আপনারা দেবেন না, না দিলেও আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনি যদি প্রেজেন্টলি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস অর্গানাইজেশনে কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং আপনার যদি কোনো রিলেটিভ এনসিএসএম এ কাজের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং আপনি যদি ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ প্রুফটা দিতে হবে, অর্থাৎ ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা এখানে জমা করতে পারেন। এরপর আপনাদের ক্লাস 10 এর মার্কশিট এখানে আপলোড করতে হবে। এবং এরপরে আপনাদের টাইপিং স্পিডের উপর যে সার্টিফিকেট ইংলিশ এবং হিন্দির উপর যেটা গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে থাকতে হবে সেই সার্টিফিকেট আপনাদের এখানে আপলোড করতে হবে। যদি আপনাদের কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে স্যার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এরপর আপনাদের ডিক্লারেশন এখানে অর্থাৎ এই চেক বক্সে চেক করে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দিতে হবে। আর অবশ্যই আবেদন করার জন্য ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর এখানে যে ক্যাপচার কোড অর্থাৎ সিকিউরিটি যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের লিখতে হবে। ক্যাপচার কোডের মধ্যে আই অ্যাম নট এ রোবট এই যে চেক বক্স আছে এই চেক বক্সে চেক করে পুরো ফর্মটা প্রিভিউ করবেন। প্রিভিউ করার পর আপনাদের সাবমিট বলে একটি অপশন আসবে এবং সাবমিট করবেন এবং তারপরে আপনাদের কিন্তু পেমেন্ট যে উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরেই আপনারা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করে সম্পূর্ণভাবে আবেদনের যে ফর্ম সেটা ফিল আপ করে জমা করতে পারবেন। এই হচ্ছে আবেদন করার জন্য পুরো প্রসেসটা, যেটা আমি সবাইকার প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর চলুন আপনাদের পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন লাগছে যাবতীয় যা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি মূল অফিসিয়াল নোটিফিকেশন থেকে এবার বিস্তারিতভাবে সেটা আলোচনা করে দিচ্ছি। তো চলুন বিস্তারিতভাবে মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/5/2025 অর্থাৎ 23 মে 2025 এর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে। কোন রকম অফলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে 23/5/2025 এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং তোমাদের এখানে যে আবেদন মূল্য সেটা তোমরা সম্পূর্ণ নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে আবেদন করার টাইম খুব সিনসিয়ারলি হবে, খুব কেয়ারফুলি ভাবে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। কারণ এখানে তোমাদের কিন্তু কোনো রকম এডিট অপশন ওপেন হবে না। অর্থাৎ কোনো জায়গায় তোমরা যদি কিছু ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্যই তোমরা যখন আবেদন করবে খুব ভালোভাবে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এখানে দেখো আমি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরছি। এবং এখানে তোমাদের প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের বেতন কত টাকা থাকছে, তুমি যদি কলকাতাতে পোস্টিং পাও সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 38,908 টাকা। এবং তুমি যদি ওড়িশা অর্থাৎ দানকান্ডালে তুমি যদি পোস্টিং পাও সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 34,230 টাকা। প্রতি মাসে তোমরা বেতন পাবে। আর এই কথাটা আমি কেন বললাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জব পোস্টিং কিন্তু সিলেক্ট করতে পারবে এখানে। অর্থাৎ তুমি কলকাতাও সিলেক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আবার তোমরা উড়িষ্যাও কিন্তু সিলেক্ট করতে পারো। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে রাখি এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং এর উপর যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের স্পিড কিন্তু মেনটেন করতে হবে। তোমাদের 10 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। যখন তোমাদের স্কিল টেস্ট হবে অর্থাৎ টাইপিং টেস্ট যখন হবে তখন তোমাদের কিন্তু 10 মিনিট টাইম দেওয়া হবে। এবং এই যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে এই ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। এবার দেখো আবেদনের জন্য তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। অবশ্যই তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ যদি তোমাদের 18 থেকে 25 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই যে বয়সটা সেটা তোমরা লাস্ট ডেট অফ সাবমিশন 23/5/2025 ধরে কিন্তু হিসেব করতে হবে তোমাদের বয়সটা। এছাড়াও যারা যারা এসসি এবং যারা যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা
5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডিরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমরা জব ডেসক্রিপশন দেখলে বুঝে যাবে কি কি তোমাদের কাজ করতে হবে। অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ক্লারিক্যাল বেসড যে কাজগুলো থাকে সেই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে, যেখানে টাইপিং থাকবে, তারপর ইস্যু অফ টিকিট, ফটোকপিং, মেইনটেনেন্স সব বিভিন্ন কাজ তোমাদের কিন্তু করতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তাদের ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু উড়িষ্যাও জব লোকেশন সিলেক্ট করতে পারবে। এখানে আসাম সহ ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু জব লোকেশন তোমাদের কলকাতায় পড়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং এর পরবর্তী তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসটা কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে এবং কোন কোন জায়গায় কত কি ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। আর এটা অবশ্যই তোমরা পুরোটা দেখে আবেদন করতে পারবে। এবং এর পরবর্তী পোস্টটি হচ্ছে আর্টিস্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ আর্টিস্ট এ ক্যাটাগরি পোস্ট। এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের বেতন কত টাকা থাকবে? 38,908 টাকা থাকবে যারা যারা কলকাতায় পোস্টিং পাবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে, তোমরা যদি ফাইন আর্টস নিয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাড়তি কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, বাট এটা কিন্তু আবেদন করার জন্য ম্যান্ডেটরি নয়। শুধুমাত্র তোমাদের এই এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। এর পরবর্তী তোমাদের যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরি পোস্ট। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে, যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ক্যাটাগরি পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা যোগ্যতা প্রয়োজন 3 বছরের, এবং কম্পিউটার সায়েন্সের উপর যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। এবং টেকনিক্যাল সিভিল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর 3 বছরের ডিপ্লোমা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু 3 বছরের ডিপ্লোমা যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তো এই সমস্ত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই টেকনিক্যাল যে পোস্টগুলো আছে এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছর। এই বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি সিলেকশন হয়ে যাওয়ার পর জব পোস্টিং কলকাতাতে পড়ে সেক্ষেত্রে তোমরা 59,600 টাকা কিন্তু প্রতি মাসে বেতন পাবে। এবং ভুবনেশ্বরে তোমাদের যদি জব পোস্টিং পড়ে যায় সেক্ষেত্রে তোমরা 53,890 টাকা কিন্তু প্রতি মাসে বেতন পাবে। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল জব কিন্তু নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর টেকনিশিয়ান এ ক্যাটাগরি পোস্টের জন্য তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের যদি কলকাতাতে পোস্টিং হয় সেক্ষেত্রে তোমাদের 38,908 টাকা মতন বেতন থাকবে প্রতি মাসে। এবং ভুবনেশ্বরে তোমাদের পোস্টিং হয়ে যাওয়ার পর তোমাদের 36,220 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে। এই ক্রাইটেরিয়া থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 5/2025। এখানে কি বলা হচ্ছে দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচারাল ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার বিস্তারিত আপডেট আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। এবার আসি তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের কিন্তু সাপোর্টিভ যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে এইগুলো তোমাদের কিন্তু আপলোড করে আবেদনটি করতে হবে। এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে। যারা যারা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 885 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন যে মূল্য সেটা জমা করতে হবে। কিন্তু যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছো, যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে। তো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। সবাইকে প্রথমে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসটাও আমি দেখিয়েছি এবং তারপরে অফিসিয়াল নোটিফিকেশন
নোটিফিকেশন থেকে যাবতীয় বিস্তারিত তথ্য তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও আর ভিডিওটাতে একটি লাইক ও কমেন্ট করে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।